সামনের পশনে কান কাটা আছে, ওলা মুদাবেরাতেন পিছনের পশন থেকে কান কাটা আছে, ওলা সারকায়েন ওলা খারকায়েন মাঝের পশন থেকে কান কাটা আছে, এবং যে কোনো এক পশন থেকে কান কাটা আছে। এই চার ধরনের কান কাটা জানোয়ার তোমরা কুরবানি দিও। সময়টা যেমন অন্য বছর 7টা করা হয়েছিল, আমরা ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লাম, ওইটা 7টা পড়াতে দিয়ে যে আফিত্তগুলো যে বেশি সকাল হয়ে যায়, কিছুগুলো মানুষ নামাজ পেতে লেট হয়ে যায়, এরকম কিছু আফিত্ত করা হয়েছিল। তো ঈদ উল আজহার নামাজটা আরো একটু সকালে পড়া লাগে, তো সেই জন্যে যদি 7টায় যদি বহাল যদি রাখা যায় তাতে অসুবিধা আছে নাকি বলেন দিকে, সকলে একটু মতামত দেন। একটু সময়টা হাতের জন্য দু একজন আফিত্ত করছে যে বেশি মানে সকাল হওয়াতে আমরা নামাজ পাই না, হ্যাঁ মেজরিটি। গতিকে 7টা যদি সময় যদি বহাল রাখা যায়, এটা আপনারা মাইনে নেন। 7টা মাইনে নিলে হাত দেখিয়ে করেন, সাপোর্ট করেন, এটা সকলে কথা বোঝার চেষ্টা করেন। 7টায় আপনারা সাপোর্ট করেন, ওই যে ওইদিকে কি ঘুমিয়ে আছে নাকি বাকিগুলো, এটা সামাজিক আলোচনা শেয়ার করবেন আলোচনায়। এদিকে বাম দিকে 7টার আফিত্ত আছে নাকি? আচ্ছা, যদি আফিত্ত যদি নাই, হ্যাঁ প্লাস হতেছে, তাহলে তো অসুবিধা কিছু নাই। তাহলে মা এবং বোনেরা, নামাজ 7টায় আমি আমার সামনে বসে থাকা এই ভাইদেরকে অনুরোধ করব, দূর থেকে যারা আসে, 15 কিলোমিটার দূর থেকে যারা আসে তারা অ্যাডভান্স আসতে পারে, আর আমাদের এই আশেপাশে মসজিদের আশেপাশে তারা কিন্তু নির্দিষ্ট সময় আসতে পারে না, তাদের জন্য অপেক্ষা করা লাগে। এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। সবাই 365 দিনের একদিন আপনারা নামাজ পড়ার জন্য আসবেন, তারপরে ওই ঈদের মানে আপনারা নির্দিষ্ট টাইমে কেন আসতে পারবেন না? সকলে চেষ্টা করবেন সময় হাতে নিয়ে আসার জন্য। সেই জানোয়ার, যে জানোয়ারের মুকাবেরাতেন সামনের পশনে কান কাটা আছে, ওলা মুদাবেরাতেন পিছনের পশন থেকে কান কাটা আছে, ওলা সারকায়েন ওলা খারকায়েন মাঝের পশন থেকে কান কাটা আছে, এবং যে কোনো এক পশন থেকে কান কাটা আছে। এই 4 ধরনের কান কাটা জানোয়ার তোমরা কুরবানি দিবে না। কয়েকদিন আগে যে কোনো কারণে আমি আর কাটা গেছি, 4 দোকানে একজনে বললো যে নিখুঁত জানোয়ার কুরবানি দেওয়ার জন্য বলা হয়েছে শরীয়তে, যেটা খাসি কুরবানি দিয়ে ওটা তো নিখুঁত হলো না, ওটা তো খুঁত, ওইটা তার পুরুষত্ব ক্ষমতাকে মানে নাশ করে দেওয়া হয়েছে, সেটা কেন কুরবানি দেওয়া লাগবে? আমি বললাম যে লেখাপড়া কতটুকু করছাও? না, লেখাপড়া তো জীবনে তো মাদ্রাসা যায়নি, তো তুমি ওইটা মানে খাসি কুরবানি দেওয়া যাবে না, কোথায় পেলে এটা? যে ওটা যে নিখুঁত হলো না, খুদ আল্লাহ। বললাম খবরদার, শরীয়তের কোনো কথা বানোয়াট ভাবে বলতে পারবো না, যা শরীয়তে লেখা আছে তাই বলতে হবে। তখন এই হাদিসটা আমি বললাম যে দেখো, যেটা শরীয়তে নিষেধ আছে প্রকাশ্য, একজন বেমারি একটা জানোয়ার, ওই বেমারি জানোয়ারটা কুরবানি দেওয়া যাবে না, ল্যাংড়া জানোয়ারটা কুরবানি দেওয়া যাবে না, চোখ কানা হওয়াকে কুরবানি দেওয়া যাবে না, কান কাটা হওয়াকে কুরবানি দেওয়া যাবে না। এগুলা যেগুলো শরীয়ত আছে, এগুলা তুমি বাইসা চলার জন্য তুমি চেষ্টা করো। তুমি খাসির ব্যাপারে কেন চিন্তা করছো? মনে রাখো, এই খাসির ব্যাপারে নিষেধের কোনো হাদিস নাই, বরং আল্লাহ নবীর জীবদ্দশায় খাসি কুরবানি দেওয়া হয়েছে, তারপরে আল্লাহ নবীর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। খাসি কোনো খুঁত না, বলদ কোনো খুঁত না। যদি বলদ যদি খুঁত হইতো, খাসি যদি খুঁত হইতো, তাহলে খাসি আর বলদ